কোথায় এসেছি আমরা, কোথায় ঢুকছি? আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। আশা করছি সকলে খুব ভালো আছো। এইটা হবে আমার যে ঘুরতে যাওয়ার অর্থাৎ 5 দিনের যে ট্যুর, 3টে ভিডিওর মধ্যে দিয়ে আমি শেষ করিয়ে দিলাম। অর্থাৎ আজকে তোমরা কালিম্পং থেকে দার্জিলিংয়ে যাওয়ার যে সময়টা পুরোটাই পাবে। তার সাথে সাথে এই কথাগুলো শেয়ার করি যে এই যে একটা ছোট্ট ঘুরে আসা, সেটা না আমাদের যে মানসিকভাবে শারীরিকভাবে কত পরিবর্তন ঘটায় সেটা পাহাড়ে ঘুরতে গেলে বোঝা যায়। আগে বলতো না যে হাওয়া পরিবর্তন, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ চিকিৎসায় যে হাওয়া পরিবর্তনের ব্যাপারটা থাকতো সেটা কিন্তু পাহাড়ে গিয়েই তাতে মানুষের শারীরিক মানসিক সমস্তভাবে সে সুস্থ হয়ে ফিরত। তো এক্ষেত্রেও তাই। চলো আজকে ভিডিওতে কি কি আছে তোমাদের দেখাই, আর কালিম্পং টু দার্জিলিং পুরো টোটাল ভিডিওটাই থাকছে। মঞ্জুশ্রী হোমস্টে, এটা একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, এখানে সবাই আসে, এই হোমস্টেটাই সবাই দেখতে আসে। এত সুন্দর সাজানো আর এত সুন্দর পরিবেশ, দারুণ দারুণ। মামার বাড়ির সামনের পাহাড়ে রাস্তাটা ঠিক এরম ছিল, এতখানি ঢাল। কি যে সাংঘাতিক রাস্তা ক্রস করে আমরা এসেছি লোলেগাঁওতে। পুরো মানে সব কান ব্যথা করছে নাকি? কানে ঠান্ডা লাগছে। টুপি এনেছি তো, পুরো হাড়টাকে না হাতে করে ধরে নিয়ে আসছি আমি। রাস্তা আবার ওই রাস্তা পেরিয়ে আমাদের যেতে হবে কালিম্পং। ফুলগুলো দেখো, না ওখানেও সাজিয়েছে ওই কালারে, অপূর্ব ফুল, কি সুন্দর। তো ওই মঞ্জুশ্রী দেখে হোমস্টে আর এখানে লোলেগাঁও পুরো ঘুরে অনেকক্ষণ ঘোরার পর তারপরে আমরা চলে গেছিলাম কালিম্পং। এখানে আমার মামা বাড়িতে ছোটোবেলা থেকে আসতাম। এইসব কত বদলে গেছে, এগুলো আগে ছিল না, সব বদলে গেছে। কালিম্পংয়ে এসছি আমরা, বেশ অনেকক্ষণ হয়েছে, লাঞ্চও করা হয়ে গেছে আমাদের। পুরো কালিম্পং বদলে গেছে। এইগুলো কিছুটা এরকমই আছে, এই সাইডটা সব পাহাড় কেটে কেটে দেখো ঘর বাড়ি হচ্ছে। এখানে একটা ট্রেন্ডস হয়েছে। এই তো একটা কেকের দোকান আছে, কিন্তু মার্কেটের কেকের দোকানটা বেশি ভালো। ওই কেকের দোকানটা এই সব আছে, সব খালি এটা আবার কি একটা হচ্ছে, শপিং মলই হবে। दो चार कदम पे तुम थे, दो चार कदम पे हम थे। অ্যাকচুয়ালি আমরা ওই অফবিট বলতে শুধু পানবুতেই ছিলাম। তারপর কালিম্পংয়েও আমরা একদম প্রপার টাউনে ছিলাম, আর দার্জিলিংয়েও একদম দার্জিলিং ম্যালের কাছাকাছিই ছিলাম, কারণ আমাদের এবার ইচ্ছেই ছিল যে আমরা শহরে থাকবো। আমরা ওইখান থেকেই সমস্ত যত আমাদের ডেস্টিনেশন ছিল সেগুলো কভার করতাম। যাই হোক, এরপর নেক্সট ডে অর্থাৎ একদম সকালবেলা কালিম্পংয়ে, পরের দিন এগুলো এখানে থাকি। গুড মর্নিং, আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা এখন সকালবেলা এসেছি, এটা কালিম্পংয়ে আছি আমরা, গতকালই কালিম্পংয়ে এসেছি। আমরা একদম কালিম্পং টাউনে আছি। এবারে অফবিট প্লেসে শুধু একদিনই ছিলাম পানবুতে, আজকে পুরোটাই আমরা মানে এখন কালিম্পংয়ে আছি, এরপরে দার্জিলিংয়ে থাকবো। তো এটা কালিম্পংয়ের সেকেন্ড ডে, আর সকালে ব্রেকফাস্ট চলে এসছে অ্যাজ ইউজুয়াল। এখানে কয়েকটা অপশান থাকে, তার মধ্যে লুচিটাই থাকে। ঠান্ডা
টিফিনে হচ্ছে লুচি আর ডাল, ছোলার ডাল মনে হয়। দাও আস্তে। আগে এটাই খাই। ও হ্যাঁ, তাহলে তো লাগবে মনে হয়। হ্যাঁ, আমার ছেলের তো আরো দুটো লাগবে। আরো 2-3টে ভেজে দিতে বলো। ছোলার ডালে পেঁয়াজ। তারপরে আবার গাড়ি করে বেরিয়ে যাওয়া, এবং প্রথম আমরা গেছিলাম যতদূর মনে পড়ছে আমার ডেলোতে। তোমরা আমার কাছে অনেকে পানপুর ফোন নাম্বার চাইছো, অ্যাকচুয়ালি ফোন নাম্বার না ইউটিউবে দেওয়া যায় না। তো তোমরা যদি সুব্বা হোমস্টে বলে সার্চ করো খুব সহজেই গুগল থেকে পেয়ে যাবে। ডেলো পার্ক এত ভিড়, আগে আমরা যখন আসতাম। বাবা দেখো কুকুরটা ঘুমু করে গেছে, এই জন্য বাচ্চা। হাত ছেড়ে দাও, ঘুমাচ্ছে, ছেড়ে দাও। ইস কি গো, এইটা দিয়ে মার। যেখানে ফুটবল দেখবে সেখানে আয়ুষ্মান আর আশিস থাকবে না, সেটা তো হয় না। এখানে একটা শটে 10 টাকা, আর যদি তুমি একদমই চাকাটা যে চাকাটা আছে ওর ভেতরে যদি বলটা দিয়ে দিতে পারো তাহলে তুমি 50 টাকা পাবে। তো আশিস প্রথমটা পারেনি, কিন্তু পরেরটা একদম চাকার ভেতরে শুধুমাত্র ওই ওখানে দাঁড়িয়ে পেরেছিল, কিন্তু 50 টাকা নেয়নি, আয়ুষ্মানকে 5টা শট মারতে দিয়েছিল। বাবাই দাঁড়াও, একা একা যেও না। বাবা দেখে চলো চলো। চলো না, দেখি ডেলো টুরিস্ট লজ। এই আচ্ছা, ঘুরতে এসেও আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ এত দূরে বেড়াতে এসেও মানে এটাই ভালো লাগে আমার সব থেকে, যে তোমরা এত কাছের আমার, যে যেখানেই দেখা হোক আমার কাছে উনি দাঁড়িয়ে থেকে এসে বলছে তুমি ইউটিউব করো না। খুব ভালো লাগলো। তোমার নাম কি গো? সুহা। কোথায় থাকো? ভবানী। খুব ভালো লাগলো। কবে এসছো? এই তো কালকেই এসছি। আচ্ছা, আমরা এসছি 22 তারিখ। এখানেই মানে কালিম্পংয়ে উঠেছো? ঋষভে। আচ্ছা আচ্ছা, টাটা। আসছি। হ্যাঁ ভিডিও করো। বৃষ্টিতে বেচারারা ঘুরতে পারছে না।
এই যে কেমন এনজয় করছো তোমরা? মোটামুটি বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে, এখন কি করব বলো? আমি আবার ছাতা আনিনি। বৃষ্টি হলে না পাহাড়ে ঘুরতে ভালো লাগে না, সত্যি বলতে কি, মানে ঘুরতে ভালো লাগে না। এমনি হোটেল বা হোমস্টেতে বসে বসে তুমি দেখো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, ঠিক আছে, তবে বিশ্বাস করে এবারে এত ভালো ভালো ফটো তুলেছি না, ইউটিউবে কিভাবে ফটোগুলো শেয়ার করব বা কিভাবে দেখবে তো বুঝি না, কিন্তু ফেসবুকে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমি কিন্তু খুব ভালোভাবে শেয়ার করে রেখেছি, তোমাদের জানিয়েও দিয়েছি যে পায়েল এ চক্রবর্তী, এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট, তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, ফলো করে তোমরা এই ছবিগুলো দেখতে পাবে। এসছি সায়েন্স সিটি। এদের গুল্লুকে দেখেছ? গুল্লুকে কালিম্পং সায়েন্স সিটি, সায়েন্স সেন্টার, এসকে আমানুঞ্জন। শুধু পার করবে। রাখ, সামনে রাখ, মাথাটা সামনে রাখ। কি গো, কোথায় এসছো? পাইন ভিউ নার্সারিতে এসছে। এইদিকে আমি জানি না কেন গেল। রিঙ্কি আন্টি সিধা গেল তো। সিধা? এই সিধা। একটু এদিকে তাকিয়ে আছে। ভালো করেছে। কে? চলো দাও না, যাও। আসো এখানে। হ্যাঁ, কত ধরনের ক্যাকটাস ভেতরে আমি দেখে না নিজে সত্যি অবাক হয়ে গেছি, আর খুব ভয়ও লাগছিল, জানো তো, পাশ দিয়ে হাঁটছি, মানে এত জানি না ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু যখন আমি সামনে দিয়ে যাচ্ছি অদ্ভুত একটা তাপ বেরোয় এগুলোর প্রত্যেকটা থেকে। আর দেখো মানে সুন্দর করে ঢেকে রাখা হয়েছে, একটা তাপ এদের মধ্যে থেকে বেরোচ্ছে, প্লাস ওপরে যে সূর্যের তাপ পড়ছে তার একটা কিছু ব্যাপার আছে, যার ফলে এগুলো এত সুন্দরভাবে মেনটেন করা গেছে। যারা যারা যায় কালিম্পংয়ে অবশ্যই, আমি জানি এই পাইন ভিউ পয়েন্ট, এটাকে পাইন ভিউ পয়েন্ট এরকমই কিছু বলছিল, অবশ্যই তারা এখানে ঘুরতে যায়। আর আমরা তো এইবারে কালিম্পং বা দার্জিলিং যেখানেই গেছি মোমো রেগুলার খেয়েছি, কোনো দিন বাদ দিইনি মোমো খেতে। চলো দেখা। দাম কমই আছে, 20 টাকা চা, লস্যি 50 টাকা, মোমো 60 টাকা। খাবে আমরা মোমো খাচ্ছি এখন সবাই। লিকার চা খেলে কিছু হবে? থাক, দরকার নেই।
তো কালিম্পংয়ের পরের দিন আমরা চলে গেছিলাম দার্জিলিং। তো এর পরে অংশটা তোমরা দার্জিলিংয়েরটাই দেখতে পারবে। একবারে বেশ বড় করে ভিডিওটা শেয়ার করে দিলাম, কারণ না হলে এরপরে জামাই ষষ্ঠীর ব্লগ আসবে আর সেগুলো বাসি হয়ে যাবে। আমি বাসি ভিডিও একদম দিতে পছন্দ করি না। হ্যালো বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আছি আমরা দার্জিলিংয়ে আজকেই এসে পৌঁছেছি দুপুরবেলা। আর এখন দেখো কোথায় আছি, কেভেন চার্চের সামনে আছি। আর ঘরে এত উঠেছি না, নিচ থেকে এতটা হেঁটে হেঁটে উঠেছি। এখন আমরা বেরিয়েছি দার্জিলিং ম্যালের দিকে। আজকে বা সানডে তো প্রচুর ভিড়, প্রচুর, মানে হেন কোনো ট্যুরিস্ট বোধ হয় এবার বাদ দেয়নি দার্জিলিং আসতে। দার্জিলিংয়ে ঠান্ডা আছে, আমরা কালিম্পংয়ে ঠান্ডা পাইনি, ইয়েতেও পাইনি, কি বলে পানভূতে ছিলাম, যেটা কি নেই এখানে, সব আছে। হ্যাঁ, 16 আনা বাঙালিয়ানা, তাই দেখছি তো। দারুণ দারুণ কালেকশন। আমাদের ওখানে ঠান্ডা পড়ে না তো, আর এখন তো ছাড়োই বাবা, ঠান্ডার পোশাক নিয়ে যাওয়ার কথা ভাবতেও চাইছি না কলকাতায়। এতদিন ভিডিও করিনি, নিজের মতন করে পুরো এনজয় করেছি। আজকে থেকে ভাবলাম না, আবার ভিডিওটা শুরু করি। কাজে কর্মে তো ফিরতে হবে। আজ আর কালকেই দার্জিলিং আছি, পরশুদিন আবার রিটার্ন ফিরতে হবে নিজ ঘরে। লোক সংখ্যা দেখো, এই দেখো, এটা কোথায় গো? আমার বর এইবারে খুব ভালো একটা দায়িত্ব নিয়েছিল, সেটা হচ্ছে ফটো তুলে দিয়েছে ভালো ভালো, আর ভিডিও করে দিয়েছে। তবে জানো তো, ঘুরতে গেলে যে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, পায়েল তোমাকে একদম অন্যরকম লাগছে। এমনকি আমি ফেসবুকে এক বন্ধুর কাছে কমেন্ট পেয়েছি, পায়েল তুমিই নাকি নাইটি পরে ঘরের এত কাজ করো। অ্যাকচুয়ালি সংসারে ঢোকার পর আমি বদলে গেছি, বা আমরা বদলে যাই। আমরা মেয়েরা কখনোই কিন্তু নিজের যে পাত্রে রাখে সেই পাত্রের মতন হয়ে যাই। আবার যখন আমি বাড়িতে থাকি তখন আমার এরকম আচরণ আসে না, মনে হয় যে না বড়রা রয়েছে বা কিছু। কিন্তু বাইরে যখন যাই একদম ফ্রি মাইন্ডে, বন্ধু বান্ধবের সঙ্গে যেরকমভাবে সকল মেয়েরা আনন্দ করে, পার্টি করে, সেরকমই করি। বলো, এখানে না খেলে তো মিস। হ্যাঁ নাও, তুমি বাবুকে ধরছো তো। আসো, চলো সবাই। কোথায় এসছি আমরা, কোথায় ঢুকছি? হ্যাঁ, ঠিক। এই আমি না, জানো তো, হিন্দিতে কথা না বলে সবার সাথে বাংলায় কথা বলে ফেলতাম। এখানে সবাই আসে মোটামুটি ফটো তুলতে। আমি এর আগে দার্জিলিংয়ে এই নিয়ে আমার টোটাল 4 বার ঘোরা হয়ে গেছে, কিন্তু এই ফার্স্ট আমি না গ্লেনারিজে এসে ফটো তুললাম, যে সামনে থেকে সবাই তোলে, সেটা ফার্স্ট টাইম। আর এখানে একটা বেকিং আইটেম প্রচুর নিয়েছিলাম, ফটো সবগুলো তোলা হয়নি। আর পিৎজা ট্রাই করেছিলাম, দারুণ ছিল। এরপরে আমরা পরের দিন নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের রক গার্ডেন, তার আগে চিড়িয়াখানা। তার মানে ওদের বাবা মা চিপো না, ধরবে যখন না। তোমার ছেলে বলছে ডগি, এটা তো ডগি লাগছে। কি আছে ডগি সাইজেরই ভালো ব্ল্যাক হয়তো। এই বলে আচ্ছা, এইটুকু লাফ মারতে ওদের কি লাগবে গো? নেবে ডগি না, তো ডগি না, তো বলছে ডগি আয় আয়। এই পায়েল, এই আরেকজন বলছে এটা তো ছাগলের মতো লাগছে।
আমাদের ওখানে থেকে না। আর এই যে ঘুম স্টেশনের সামনে যে মানে টয় ট্রেনগুলো থাকে, আমরা টয় ট্রেন চড়িনি, তার কারণ আমাদের এটা ছিল না প্যাকেজের মধ্যে। আমরা ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম, তো প্যাকেজে ছিল না, তাই ঘুরে শেষ করতে পারিনি। মানে প্যাকেজের মধ্যে যেগুলো ছিল সেগুলোই ঘুরে শেষ করতে পারিনি। টাইগার হিল দেখতে পারিনি কারণ দার্জিলিংয়ে খুব বৃষ্টি হচ্ছিল, ফলে বেশ কিছু জিনিস মিস হয়েছে। বাবা কি করো মা তুমি? আয় গাড়ি আসছে শোনা। বাবা এই যে দেখো সাপ। দেখো আমি কত লম্বা, আমার মায়ের ছিল। হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। এই পুরো যে এই সাইডে যে ঝর্ণার জলটা, এই যে পাহাড় থেকে যে ঝর্ণার জলটা নেমে আসছে, সেটা আবার এই সাইড দিয়ে বয়ে চলেছে। কি জায়গাটা না! আমরা বিভৎস রাস্তা পার করে এসেছি রক গার্ডেন, বিভৎস রাস্তাঘাট, তার উপরে বৃষ্টি হয়েছে, মেঘ। এগুলো সব শর্ট ভিডিও করা আছে বুঝলে, তো সেইগুলো না আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো, তোমাদের খুব ভালো লাগবে। এই ছোট ছোট জায়গাগুলো থেকে তোমরা একটা আইডিয়াও পাবে কোথায় কোথায় ঘুরে আসা যায়। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। কাল থেকে আবার ডেলি ভ্লগ নিয়ে আসছি, জামাই ষষ্ঠী ভ্লগ, অনেক কিছু পরপর, অনেক ইন্টারেস্টিং, তারপরে নতুন রান্নাঘরে কাজকর্ম সব কিছুই শেয়ার করব। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, কোথাও না কোথাও কেউ ঘুরে আসো, তোমরা এলেও আমাকে জানিও। আজকের মতন বিদায় নিলাম, টাটা বাই বাই, গুড নাইট।